শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন দিনে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখা। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই 7:30। আর এখন এই যে আমার মেয়েকে উঠিয়েছি, আমিও ঘুম থেকে সকালেই উঠেছি অনেক আগে। আর ওইদিকে দেখো চা খেতে খেতে ওইদিকে বাইরে গেলাম, হচ্ছে পাম্পটা চালিয়েছিলাম তো সেটায় জলটা পড়লো আর কি। তো সেই চাটা খেতে খেতে উঠতে হলো যে চা বন্ধ করার জন্য। তো ওইদিকে ওইটা বন্ধ করে দিলাম। আর জানো তো পাম্পটা ভাগ্যিস দিয়ে চালিয়েছিলাম, এখন দেখতে পারছো অন্ধকার অন্ধকার মতো লাগছে, তো কারেন্ট নেই। আর জানি না কেন সকাল সকাল কারেন্টটা চলে গেছে। আর এখন এই যে মেয়েকে রেডি করে দিচ্ছি। তো সোয়েটার টোয়েটার তো পরতে চাই না, শীত পড়েছে ভালোই, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। সোয়েটার না পরে গেলে হয়, ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু কিছুতেই পরতে চাই না, তো সেই কারণে না পরিয়ে দিলে হবে না। তাই ওকে সোয়েটার পরিয়ে আর চুল টুল বেঁধে এই যে সকালে আগে ওকে রেডি করে দিচ্ছি স্কুল যাওয়ার জন্য, তারপর পরে হবে ঘরের সমস্ত কাজ। আর এদিকে আজকে টিফিনে দিয়ে দিলাম একটু ছোট্ট একটা কেক, কিন্তু অত বড় টিফিনের কোনোই দরকার নেই, কিন্তু তাও ওই যে ওইটাতেই নেবে বলছি, যে ছোটো একটা টিফিনে দিয়ে দিচ্ছি, কিন্তু না ওইটাতেই নেবে। তো ওকে আসলে শুকনো টিফিনেই দিই বেশিরভাগ, কেন এটাও খেয়ে আসে না, অনেক সময় নিয়ে চলে আসে ঘুরিয়ে। তো টিফিন টাইমটা ওদের অনেকটাই কম দেয়, তো সেই কারণে খেতে খেতেই হয়ে যায়, টিফিনটা ওদের শেষ হয় না অনেক সময় যদি খুব বেশি কিছু দেওয়া হয়, খুবই অল্প সময় থাকে সেই কারণে। আর আমার মেয়ে একটু ধীরে সুস্থে খায়, কোনো কোনো সময় আবার বাড়িতে খুব ধীরে সুস্থেই খায় আর কি, সেই কারণে ওর হয় না খাওয়া। তো ওইদিকে তো আমার ছেলে ওকে পৌঁছে দিয়ে আসলো, কারণ ওর বাবা তো কালকে ডিউটি আছে, আর একেবারে ও মর্নিং শিফটটা করেই আসবে সেই বিকালে বলতে ওই 3:30টার সময় আসবে, যেহেতু একটু দূরে তো সেই কারণে আসা যাওয়াতেই অনেকটা টাইম চলে যায়, 1 ঘন্টা মতো আসা যাওয়াতেই চলে যায়। নাহলে সামনে বাড়ি থাকলে হয়তো আর একটু আগেই আসতো। তো ওই জন্যে ওরা পৌঁছে দিয়ে এলো শুভ স্কুল গিয়ে। আর ওই বলছিল যে এখনও জানো তো কারেন্ট আসেনি, অনেকক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করলাম যদি কারেন্টটা আসে তো ভালো, কিন্তু দেখলাম যে না, কারেন্ট আসার কোনো নাম চিন্তা নেই। তো তখনই বলতে বলতে শুভ বলছে কি যে ও গেছিলো বোনকে পৌঁছাতে গেল, তখন দেখেছি যে ওখানে কিছু একটা সারছে আর কি, কিছু খারাপ হয়েছে, তো সেখানে সারছে, তো সেই কারণে কারেন্টটা বন্ধ করে দিয়েছে। তো বললাম যে থাক, বসে থেকে তো লাভ নেই, তো কাজগুলো তো করতে হবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো একটা প্লিজ লাইক করে দিও, আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পারলে তোমরা আমার ব্লগগুলো একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিও, তাহলে আমার অনেক উপকার হয়। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। এই ইউটিউবে না আসলে না জানতেই পারতাম না যে সাবস্ক্রাইব একটা পাওয়া যে কত বড় ব্যাপার, সেটা সত্যি কথা বলতে কোনো কাজটা না শুরু করলে বোঝা যায় না। আসলে মুখে তো মানুষ অনেক কিছু বলে দেয় যে আমিও হয়তো দেখেছি, অনেকের চ্যানেল দেখতাম, অনেকের ভিডিও দেখতাম, তো দেখে মনে হতো কিছুই না, এমন একটা কিছু ভাবতাম, কিন্তু যখন কোনো কাজটা করা হয় তখনই বুঝতে পারা যায় যে কতটা কঠিন। দেখে বা কেউ কিছু বললো যে এটা তো কোনো ব্যাপারই না, যেমন আমার ভিডিওগুলো দেখেও এখন অনেকেই বলে। তো কি বলো তো, কোনো জিনিসটা মুখে বলা আর কাজে করার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ থাকে। মুখে যেটা বলা হয় যে এটা করে নেবো ওটা করে নেবো, তো অনেকটা কাজটা যখন করতে যাবে না তখন বুঝতে পারা যে কতটা এর কাজটা কঠিন। তো আর কি, তো তোমরা এভাবে পাশে থেকো, সাপোর্ট করো একটু, যাতে আমিও এগিয়ে যেতে পারি। আর ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল, বাসনগুলো ধুয়ে নিলাম যে কটা ছিল, তো বেশ অনেকগুলোই বাসন ছিল। আর এখন স্নান করতে যাব ঘরটা মুছে। আর এদিকে জানো তো, ওইদিকে ঘরটা মুছে তারপর স্নান করে আর বাকি যে কাজগুলো থাকে সেগুলো অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। আর এখন কালকে কিছু ভাতটা একটু বেঁচে গেছিলো, তো ঠান্ডার দিনে না ওইসব পান্তা ভাত আর ভালো লাগে না খেতে, ঠান্ডার মধ্যে আরও ঠান্ডাটা খেতে ভালো লাগে না। তবে আজকে তো মঙ্গলবার, তো সেই জন্য আজকে একটু বললাম গরম করে দিই, তো একটু জিরে দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নুন একটু হলুদ দিলাম, তো এই যে ভাতটা একটু গরম করে ভেজে নিলাম আর কি। আর ওইদিকে আমার মেয়েও না ভাতের তো খুব ভক্ত, ওকে যদি 3 বেলা ভাত দেওয়া হবে তো 3 বেলায় 4 বেলা ভাত খেয়ে নেবে। তো এখন ও স্কুল থেকে তখন এসেছিল না, তো ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, তো স্কুল থেকে আসার পর ও খেলো।
ওর জন্য একটু রেখে দিয়েছিলাম আর বাকিটা আমি খেলাম। আর আমার ছেলেকে হচ্ছে মুড়ি খেতে দিয়ে দিলাম ওকেও। তো আমাদের ওইদিকে 3 জনাকারই জলখাবার খাওয়া হয়ে গেল। আর এখন হচ্ছে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর একটু আহড়ের ডাল বসিয়ে দিয়েছি। আর সবজি বলতে আজকে কি করব সেটা ভাবনা চিন্তা করছিলাম। তো সবজি বলতে পেঁপেটা ছিল, কালকে তো তরকারি করেছিলাম, তোমরা তো কালকের ব্লগে নিশ্চয়ই দেখেছো। আর বাকিটুকু যেটুকু ছিল তো এটা আজকে ভাবছি ভাজা করে দেবো, মানে ভাজার জন্য করবো আর কি, তরকারি আজকে আর করবো না, কেননা ওই ছেলে মেয়ে ওরা তো তরকারি খাবে না। তো তাই এটা ভেজে দেবো, একটা আলু দিয়ে দেবো সাথে, আর হচ্ছে একটু পোস্ত করে দেবো। তো আলু টমেটো দিয়ে আলু পোস্ত করে দেবো, আর হচ্ছে পেঁপেটা ভেজে দেবো। তো এই যে ওইদিকে পেঁপেটা নিয়ে এসে একটু হালকা ভাপালাম, মানে খুব যাতে একদম বেশি না হয়, কারণ হচ্ছে একটু যদি বেশি হয়ে যায় না কেমন জানি হয়ে যায়, একদম বাজে লাগে খেতে। তো সেই কারণে হালকা একটু ভাপিয়ে আর হচ্ছে এই যে ভেজে নিচ্ছি, একটু সর্ষে আর লঙ্কা হচ্ছে গুঁড়ি করে নিয়ে আর হচ্ছে ভাজলাম। তো বেশ ভালো লাগে, মানে এভাবে ভাজলে না খেতে বেশ ভালো লাগে, গরম গরম তো বেশি ভালো লাগে। তো এটা এদিকে ভাজা হয়ে গেল, ওদিকে ডাল ভাতটাও নামিয়ে নিয়েছি, ওগুলো হয়ে গেছে। আর তারপর হচ্ছে এদিকে পোস্তটা করে নেব। তো এই যে পোস্তটা হচ্ছে করতে দিয়ে হচ্ছে পোস্তটা ওদিকে বেটে নিলাম, মানে মিক্সিতে পেস্ট করে নিলাম আর কি। তো ততক্ষণে হয়ে গেছে এদিকে সেদ্ধ, পোস্তটা দিয়ে এই যে হয়ে গেল, একটু আলুগুলো ভেঙে নিচ্ছে একটু করে, হলে হচ্ছে হয়ে গেল পোস্তটা। তো রান্না এবেলার মতো এইটুকুই হলো, মানে আজকের জন্য এই পোস্ত আর হচ্ছে আহেরের ডাল আর পেঁপে আলু ভাজলাম, বাস এইটুকুই আজকে দুপুরের রান্না বান্না। আর এদিকে কী বলো তো, কড়াইয়ে ভাবছো যে কী বসিয়েছি, তো এটা হচ্ছে রাত্রের জন্য একটা তরকারি করে রেখে দিচ্ছি। তো সেটাই হচ্ছে আর কি হয়ে গেছে, তো শুধু ঢাকা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে নামাবো। আর ততক্ষণে বললাম যে কটা বাসনগুলো আছে তো ওইগুলো বললাম ধুয়ে নিই, তো কয়েকটা ছিল বাসন সেগুলো ধুয়ে নিলাম। আর এদিকে এমনি মেয়ের স্কুলের টিফিনটা ওই যে একটু না ধুয়ে নিলে নয়, তো ওটা ওখানে রেখে দিয়েছে সিঙ্কে, তো এগুলো সব ধুয়ে নিচ্ছি ততক্ষণে। তো যতটা হাতের কাজটা নিজে সেরে রাখবে ততটাই ভালো, তো সেই জন্য সবটাই টুকটাক করে নিই, একদিকে রান্না হতে হতে একদিকে কাজগুলো সেরে নিই। আর আমার আগের দিনের ভিডিওতে যেসব দিদি বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তাদের মধ্যে তো সুস্মিতা দাস, শিখা ব্লগ স্টার, আর আছে আমার শহর বাঁকুড়া, লিপি রয়, আর হচ্ছে AR লাইফস্টাইল ব্লগস। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, এভাবে পাশে থেকেও সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যদি কোথাও কোনো ভুল করে থাকি সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো এইভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন এই যে সব রান্নাবান্না শেষে হচ্ছে, যে কটা বাসন কুকার টুকার ওগুলো এখন আছে ওগুলো আবার ধোবো, আর তারপর গ্যাসটা মুছে নিলাম। আর এখন হচ্ছে বেশ কিছুক্ষণ বসেছিলাম রান্নাবান্না করার পর, তারপর আমি আর আমার ছেলে হচ্ছে এই যে খাবার খেতে বসেছি। তো মেয়ে তো আগেই খেয়ে নেয়, তো এই যে আমি হচ্ছে ডাল তো খাই না, আহের ডাল, তাই একটু এই শুকনো শুকনো আমি খাই। তো দুজনে আমরা খেলাম হচ্ছে, আমি আমার ছেলে, ওদিকে আমার ছেলে হচ্ছে খেলতে বেরিয়ে গেছে। আর এখন আসলাম হচ্ছে ছাদে। তো শীতে হালকা হালকা তো ঠান্ডা পড়ে গেছে, তো দুপুরবেলা এখন দেখো, গরমের দিন হলে কি এখন ছাদে দাঁড়ানো যেত, কিন্তু এখন যেহেতু শীত পড়ে গেছে তাই একটু ছাদে আসলাম। আর বললাম একটু ঘুরে ফিরে একটু দেখলাম, আর হচ্ছে এদিকে পেয়ারাগুলো দেখছিলাম যে দেখি কয়েকটা আছে না আছে, তো পরে বলবো ওর বাবাকে পারতে। তো কাপড়গুলো নিয়ে যাব, আর হচ্ছে এদিকে একটু দেখে নিলাম, আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে নিচে এসে কাপড়গুলো নিয়ে আসলাম, আর দুটো একটা ভেজা ছিল, তো সেগুলোই হচ্ছে বললাম এখানে রোদটাতে মেলে দিই। ছাদে হচ্ছে ওই পাশে রোদটা চলে যায়, তো ওই দিকটাতে তো সূর্যটা এদিকে ঘুরে যায়, সেই কারণে এদিকে আর রোদটা থাকে না। এক দুটো জিনিসের জন্য রাখতেও ভালো লাগে না, আবার সেই যেতে হবে ছাদ। আর এখন ছোটো দিনের বেলা তো, এখন এই যে এখন 3টে মতো বাজে, তবে এখন ওর বাবা আসেনি, তাই ভাবলাম এখানটাতে একটু বসি। আর এখন অনেকটা টাইম পর হচ্ছে এখন সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বলতে বিকালে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব হয়ে গেছে, ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর তারপর হচ্ছে আজকে ওই যে ভেবে রেখেছিলাম একটু, অনেক দিন থেকেই চালটা ছিল গোবিন্দভোগ চালটা, সেই যে আমার ছেলের জন্মদিন পেরিয়েছে তখন চালটা আনা ছিল। আজ হয়ে গেল 1 মাস, দুর্গাপুজোর সময় তখনই আমার ছেলের বার্থডে ছিল। তো আজ 1 মাস পেরিয়ে গেল, তো বললাম চালটা কেন খারাপ হয়ে যায়। তো আর মাঝে তো আরেকবার ভাইফোঁটার সময় তো পায়েস করেছিলাম, তো গোবিন্দভোগ চালটা দিয়ে আর কি করবো, পায়েস ছাড়া তো এটাই একটা আছে যে করব। তো সেই কারণে বললাম যে আজকে একটু এই বাসন্তী পোলাও বানাবো। তো ওইদিকে অনেকক্ষণ আগে হচ্ছে চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরতে দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে এখন এই যে সমস্ত কাজ সেরে এসে এখন বানাবার জন্য হচ্ছে ওইদিকে নুন, হলুদ, চিনি, ঘি, একটু গরম মশলা গুঁড়ো আর একটু আদা গ্রেট করে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ওইটা। আর এখানে হচ্ছে এই যে কড়াতে ঘি দিয়ে
আর গোটা গরম মশলা সব যেটুকু দেওয়ার সেটুকু দিলাম। আর এদিকে কাজু কিশমিশটা হচ্ছে ভেজে নিচ্ছি। তো আর ওদিকে জানো তো এটার সঙ্গে খাওয়ার জন্য ওই যে দিনের বেলা তোমাদেরকে বললাম, তো ওইদিকে বানিয়েছি হচ্ছে আলুর দম, বেশ ভালো করে বানিয়েছি। ওটাও একটু মানে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই, তো নিরামিষই বানিয়েছি, কিন্তু একটু ভালো গ্রেভি গ্রেভি টাইপের মানে বানিয়েছি, যাতে এটার সাথে খাওয়ার জন্য আর কি কাশ্মীরি আলুর দমের মতো মানে বানিয়েছি। একটু ওই টমেটো, তারপর হচ্ছে কাজু, এগুলো পেস্ট করে মশলার সাথে দিয়েছিলাম নিরামিষ যেহেতু। আর এখন এই যে এগুলো ভেজে নিয়ে চালটা হচ্ছে ভেজে নিচ্ছি একটু, আর একটু ওদিকে গরম জল বসিয়েছি, তো জলটা হচ্ছে তারপর মেপে দিয়ে দেবো। তো মেপে দিয়ে দেবো জলটা, কেননা এই চালটাই হচ্ছে জলটাই হচ্ছে মেন। প্রথম জানো তো 1-2 বার বানিয়েছিলাম, তো প্রথমে তো একবার বানিয়েছিলাম তখন চালটা ভালো করে সেদ্ধই হয়নি, আর আরেকবার বানিয়েছিলাম তখন মানে অনেক দিন আগের কথা বলছি, তখন একদম একটু গলে গেছিলো বেশি, মানে জলের মাপটা না তখন ঠিকঠাক বুঝতে পারতাম না, সেই কারণে 2 বার এরকম হয়েছিল। তবে এমন হয়নি যে ফেলানো গেছে, খাওয়া হয়েছে। আর তারপর এখন অনেক দিন হলো ঠিকঠাক বানাতে পেরে গেছি, মানে প্রথম তখন ট্রাই করেছিলাম তখন ওরকম হয়েছিল আর কি। আর এদিকে দেখো আমার হয়ে গেছে। তো এখন একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো হয়ে গেছে। এদিকে দেখো একটু বললাম, আমার ছেলেকে বললাম একটু টেস্ট করে দেখতে, তো সেই কারণে ওকে দিচ্ছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।